Assalamu alaikum. Everybody, welcome to Fazlul Karim English tutorial. If you like the video, please subscribe my channel. Let's get started. Present perfect tense. আমি এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটো টেন্সের আলোচনা সম্পূর্ণ ইংরেজিতে করেছিলাম। কমেন্টে অনেকে আমাকে জানিয়েছে, স্যার ইংরেজি এবং বাংলা সমন্বয়ে ক্লাসটি তৈরি করলে বুঝতে সুবিধা হয়। বোঝার সুবিধার্থে আমি বাংলা এবং ইংরেজি সমন্বয়ে আজকের ক্লাসটি তৈরি করছি। আশা করছি সকলে বুঝতে পারবে, ভালো লাগবে। শুরু করছি আজকের ক্লাস। আমি চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে, ততক্ষণ আমার সাথেই থাকুন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে আমরা কিছু উদাহরণ দেখে নিই, কারণ উদাহরণের মাধ্যমে কোনো কাজ শুরু করলে সেটা বুঝতে আমাদের সুবিধা হয়। এজন্য প্রথমে আমরা উদাহরণগুলো দেখে আসি। নাম্বার 1, ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তুমি কাজটি শেষ করেছো। আমি যদি জিজ্ঞেস করি কখন করেছো, এটার সঠিক সময় বলতে পারবে না, অর্থাৎ কাজটি শেষ হয়েছে এটাই পাস্টে। এই বাক্যটি এমন বলা যেত, ইউ হ্যাভ জাস্ট ফিনিশড দ্য ওয়ার্ক। তুমি মাত্রই কাজটি শেষ করেছো। কাজটি শেষ হয়েছে অনেক পূর্বে নয়, এই মাত্র শেষ হয়েছে, জাস্ট নাও। নাম্বার 2, হি হ্যাজ কমপ্লিটেড অল অফ দ্য লেসনস। সে সমস্ত পাঠগুলো সম্পূর্ণ করেছে। কখন শেষ করেছে? অতীতে, অর্থাৎ হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড অল অফ দ্য লেসনস। জাস্ট নাও, এই মাত্র তার লেসনগুলো সে শেষ করেছে। নাম্বার 3, I have been a teacher since 2005. অর্থাৎ আমি 2005 সাল থেকে শিক্ষকতা করে আসছি। এটা আমি বলতে পারি, I have been a teacher for 15 years. অর্থাৎ আমি যদি মনে করি 2005 সালে আমার কর্মজীবন শুরু, এখন 2020 সাল। 2005 থেকে 2020 সাল পর্যন্ত একটি দীর্ঘ সময়। দীর্ঘ সময়টা কতটুকু? 15 বছর। অর্থাৎ কাজটি শুরু হয়েছে 15 বছর আগে, এখনো পর্যন্ত সে কাজটি চলমান। অর্থাৎ কোনো কাজ আগে শুরু হয়েছে, এখনো চলমান। যদি এমনটি হয় তাহলে সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। নাম্বার 4, she has done that many times. সে এটা অনেকবার করেছে। কখন করেছে? অতীতে, কিন্তু বারবার সে করেছে। এটা রিপিটেড পাস্ট। কোনো কাজ রিপিটেড পাস্ট হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। নাম্বার 5, they have just eaten. তারা মাত্র খাওয়া শেষ করেছে। একেবারে খুব নিকটে, এই মাত্র তাদের খাওয়া শেষ হয়েছে, the very recent time. They haven't eaten yet. তারা এখনো খাওয়া শেষ করতে পারেনি। তার মানে they still have to eat. তাদেরকে এখনো খেতে হবে। the very recent past. খাওয়ার কাজটি মাত্র তারা শেষ করতে পারলো। তাহলে আমরা উপরে যে বাক্যগুলো দেখেছি, বাক্যগুলোর আলোকে আমরা সংজ্ঞা কি বলতে পারি? The present perfect tense describe an action which start the past continuous up until now. Just finished, but the result of which is still continuous is called the present perfect tense. That is finished a few minutes ago. অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এমন একটি কাজ বর্ণনা করে যেটি অতীতে শুরু হয়েছে। আমরা অনেকগুলো উদাহরণ দেখেছি। উদাহরণগুলোতে আমরা দেখেছি কাজটি অতীতে শুরু হয়েছে, কিন্তু
এখনো চলমান, অথবা কাজটি শেষ হয়েছে, তার ফলাফল এখনো বিদ্যমান। যদি এরূপ বোঝায় তাহলে আমরা সেই বাক্যগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে জানবো। কেউ তোমাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ সিট ফর দ্য এসএসসি এক্সাম? সে হয়তো জানেই না যে তুমি এসএসসি পাস করেছো। আসলে তুমি এসএসসি পাস অনেক আগেই করেছো। তুমি উত্তরে কি বললে? I already have passed SSC exam. আমি ইতিমধ্যে এসএসসি পাস করেছি। I already have passed the SSC exam. মানে এসএসসি পাস করাটা সবে মাত্র হয়েছে। অনেক সময় আমরা অনেক আগেও পাস করে থাকতে পারি। আমি অনেক আগে এসএসসি পাস করেছি। যদি এই বাক্যটি আমি বলি, I have passed SSC exam many years ago. আমি অনেক আগেই পাস করেছি, তাহলে তো এটা বোঝা যাচ্ছে যে পাস্ট টেন্স হওয়ার কথা, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট। কিভাবে? আমি পাস করেছি, আমি তখন যা শিখেছি তার শিক্ষার ফলটা আমার মধ্যে এখনো বিদ্যমান আছে, আমি সেই শিক্ষাটা এখনো কাজে লাগাচ্ছি। তার মানে এটা কি? তার ফলটা এখনো আমার মধ্যে বিদ্যমান, এজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠন করার জন্য আমাদেরকে অবশ্যই স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচারগুলো আমরা জেনে নিই। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, হ্যাবোধক বাক্য যখন তৈরি করব তখন আমরা প্রথমে দিব সাবজেক্ট, এরপরে হ্যাভ বা হ্যাজ, এরপরে V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ইনভাইট, এটা প্রেজেন্ট, ইনভাইটেড পাস্ট and invited past participle। যেমন I have invited him in the birthday party। এখানে invited past participle form, সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এজন্য invited ব্যবহার হয়েছে। They have arranged a picnic party। তারা একটি পিকনিক পার্টির আয়োজন করেছে। They সাবজেক্ট, এরপরে have verb, have arranged মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, a picnic party অবজেক্ট। নেগেটিভ স্ট্রাকচার, নাবোধক বাক্য গঠন করার জন্য আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করি সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ নট বা হ্যাজ নট, অথবা আমরা হ্যাভ নট বা হ্যাজ নট এর পরিবর্তে হ্যাভেন্ট বা হ্যাজেন্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করি। রিচ প্রেজেন্ট, রিচড পাস্ট এন্ড রিচড পাস্ট পার্টিসিপল। যেমন they haven't reached yet, তারা এখনো পৌঁছায়নি। এখানে reached পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে। রাজীব hasn't completed his assignment on time। রাজীব নির্ধারিত সময়ে তার নির্ধারিত কাজ শেষ করতে পারেনি। ইন্টারোগেটিভ স্ট্রাকচার, হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কি কখনো ঢাকা গিয়েছো, এই বাক্যের উত্তরে তুমি বলতে পারো নো, আই হ্যাভ নেভার বিন দেয়ার, না আমি কখনো সেখানে যাইনি। যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো বাক্যের এভার ব্যবহার হয়, বাক্যটি অ্যাফার্মেটিভ হলে উত্তর বাক্যে নেভার ব্যবহৃত হয়। অথবা আমি এর উত্তরে বলতে পারি ইয়েস আই হ্যাভ এভার বিন টু ঢাকা মেনি টাইমস। হ্যাঁ আমি অনেকবার ঢাকায় গিয়েছি। নাম্বার 2, হ্যাজ শি এভার ডান দ্যাট? সে কি ওটা করেছে? উত্তর বাক্যে আমরা বলতে পারি নো শি হ্যাজ নেভার ডান দ্যাট, না সে সেটা কখনো করেনি।
হ্যাজ শি এভার ডান দ্যাট, সে কি কখনো সেটা করেছে। এখানে বাক্যে এভার ব্যবহার হয়েছে, এজন্য উত্তর বাক্যে আমরা নেভার ব্যবহার করেছি। ডব্লিউএইচ প্লাস ইন্টারোগেটিভ স্ট্রাকচার, যখন আমরা ডব্লিউএইচ দিয়ে কোনো প্রশ্ন অ্যাফার্মেটিভ প্রশ্ন করব, ডব্লিউএইচ প্লাস অ্যাফার্মেটিভ কোশ্চেন, তখন প্রথমে হবে ডব্লিউএইচ, এরপরে হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন হোয়াট হ্যাভ ইউ ডান সো ফার টুডে, আজ পর্যন্ত তুমি কি করেছো। উত্তর বাক্যে আমি বলতে পারি আই হ্যাভ ডান মেনি থিংস, আমি অনেক কিছু করেছি। ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার, বাক্যের শুরুতে হ্যাভেন্ট বা হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন হ্যাভেন্ট উই গন হার ম্যারেজ ডে, আমরা কি তার বিবাহ দিনে যাইনি। উত্তর বাক্যে আমরা বলতে পারি ইয়েস উই হ্যাভ, হ্যাঁ আমরা গিয়েছি। অথবা আমরা বলতে পারি ইয়েস উই হ্যাভ গন, হ্যাঁ আমরা গিয়েছি। দুটো বাক্যের একই অর্থ। হ্যাজেন্ট দ্য ম্যান ড্রাঙ্ক টি, লোকটি কি চা পান করেনি। উত্তর বাক্যে আমরা বলতে পারি ইয়েস দ্য ম্যান হ্যাজ, হ্যাঁ লোকটি চা পান করেছে। অথবা আমরা বলতে পারি ইয়েস দ্য ম্যান হ্যাজ ড্রাঙ্ক, হ্যাঁ লোকটি পান করেছে। ডব্লিউএইচ ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার, যখন আমরা ডব্লিউএইচ দিয়ে কোনো ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য তৈরি করব, প্রথমে ডব্লিউএইচ প্লাস হ্যাভেন্ট বা হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট। যেমন when hasn't she come here, সে কখনো এখানে এসেছে, সে কখনো কি এখানে আসেনি। নো she come here, না সে এখানে আসেনি। নাম্বার 2, why haven't we got understand him, আমরা কেন তাকে বোঝাতে পারিনি। because we haven't understood his problem, তাকে আমরা বোঝাতে পারিনি কারণ আমরা তার সমস্যা বুঝতে পারিনি। নাম্বার 3, why haven't we got understand him, because we haven't thought about him, আমরা তার সম্পর্কে ভাবিনি। লক্ষণীয় ব্যাপার, একটু ভালো করে খেয়াল করলে বাক্য দুটো বোঝা যায় কিছুটা পার্থক্য রয়েছে। নাম্বার 2 কোশ্চেন ছিল why haven't we got understood him, এই বাক্যের অর্থ হলো আমরা কেন তাকে বুঝাইতে পারিনি। 3 নম্বর বাক্যে আছে why haven't we got understand him, 2 নম্বর বাক্যে ছিল understood him, 3 নম্বর বাক্যে understand him। 3 নম্বর বাক্যের অর্থ হলো আমরা কেন তাকে বুঝতে পারিনি। 2 নম্বর বাক্যের অর্থ হলো আমরা কেন তাকে বুঝাইতে পারিনি। 3 নম্বর বাক্যের অর্থ হলো আমরা কেন তাকে বুঝতে পারিনি। আমরা বাক্যের মধ্যে দেখেছি কোন কোন জায়গায় হ্যাভেন্ট ব্যবহার হয়েছে, কোথাও হ্যাজেন্ট ব্যবহার হয়েছে, কোথাও আই হ্যাভ ব্যবহার করেছি, কোথাও আয়ের সাথে অ্যাপোস্ট্রোফ ভি ব্যবহার করেছি। এগুলো আমরা জেনে নিই। সিঙ্গুলার যখন হবে, সাবজেক্ট সিঙ্গুলার যখন হয়, তখন সাবজেক্টের পরে আমরা কি কোন সাবজেক্ট ব্যবহার হলে কোনটা ব্যবহার করব। আই হ্যাভ, construction I, you have, construction you, she has, construction his, she has, construction she's, it has, construction its, it has, construction its, plural
we have construction with, you have construction you, they have construction they, have not construction haven't, has not construction hasn't। আশা করি সকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। আশা করি সকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছে। আজকে এখানেই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।